चला 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 নাগরাকাটায় শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে মিছিল করলেন, মিটিং করলেন, সভা করলেন। একেবারে মানুষে মানুষে উপচে পড়া ভিড়। আজকে কোথায় আছো জেহাদি ভাইরা? দম আছে তো নেমে পড়ো। সেদিন পেয়েছিলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর তারাকে হামলা করলে। আজ যদি দম আছে তো নেমে পড়ো ময়দানে। একেবারে নাগরাকাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়ে আদিবাসীরা একেবারে ধামসা মাদল, তীর ধনুক, শঙ্খ ঘণ্টা নিয়ে মিছিল করলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে উপচে পড়া ভিড়। তারপরে সেখানে এক সভা করলেন। সেই সভাতে হুঙ্কার দিয়ে বললেন যে রাজ্যে কত ভোটার এখন পর্যন্ত বাতিল গেছে। শুভেন্দু বাবু বললেন 2,40,00,000 ভোটার বাতিল চলে গেছে। এসআইআর এর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন? 2,40,00,000। এর অর্ধেকেও যদি উঠে 1,20,00,000 নাম উঠবে না, মৃতর নাম উঠবে না, ডবল ট্রিপল এন্ট্রি উঠবে না, ভুয়া ভোটার উঠবে না, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না। ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই। মোদীজির সব স্কিম আপনারা পান। মোদীজি সবার জন্য, সকলের জন্য কাজ করেন, কোন চিন্তা করবেন না। কিন্তু ঘুষপেটিয়া নো, অনুপ্রবেশকারী বাই বাই, টাটা বাই বাই। অতএব এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভোট আটটা। ওই জন্য কাঁদছে, চিৎকার করছে, এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। ভারতবর্ষে কোন পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না, বলবে সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন। সংবিধান শেষ কথা বলবে, পারলে আটকে দেখান। বলছে 2 তারিখ থেকে মিছিল করব, করুন মিছিল। আমরাও পাল্টা মিছিল করব, নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না। ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে 4 মে 2026 রাত্রি 12টার পরে রাষ্ট্রপতির শাসন হবে। ভোট আটটা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। কোথায় থাকবেন আইসি বাবা, আপনার এসডিপিও বাবা, আপনার এসপি বাবা, আপনার রাজীব কুমার বাবা, কোথায় থাকবেন? থাকতে পারবেন না। আমি কয়েকদিনের মধ্যে আলিপুরদুয়ার আসছি, কালী পুজোর পরে, দেওয়ালির পরে। কালচিনি যাব, কুমারগ্রাম যাব। এই এসআইআর শুরুতেই বাতিল চলে গেছে। ওই মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, বেশ কয়েকটা জেলা থেকে 2,40,00,000 ভোটারদের বাবার নাম, মায়ের নাম, বংশ পঞ্জিকা 2002-এর ভোটার লিস্ট থেকে 2025-এর ভোটার একেবারে অমিল। একেবারে ওই বেশ কয়েকটা জেলা থেকে 2,40,00,000 ভোটার, আরো মা বাপ পাওয়া যায়নি।
শুভেন্দু অধিকারী তাই তো বললেন, নো এসআইআর নো ইলেকশন। এসআইআর হবে তবেই পশ্চিমবঙ্গ ইলেকশন হবে। এসআইআর যদি না করতে দেওয়া হয় তবে মে মাসের পর্যন্ত এই সরকার, তৃণমূল সরকারের ক্ষমতা আছে, তারপর রাষ্ট্রপতি শাসন চলে যাবে, তারপরে এসআইআর হবে, তবে এসআইআর হবে, তারপরেই কিন্তু ভোট ভোট হবে। ভোট করে কি লাভ? যেখানে মৃত ভোটার বাংলাদেশি, রোহিঙ্গা, ডবল এন্ট্রি বাংলাদেশিরা থাকবে, সেখানে ভোট করে কি লাভ? তাহলে আগে এসআইআর হোক, তারপরে ভোট হোক। প্রথম তো এই রাজ্য সরকার বলেছিল যে এসআইআর করতে দেওয়া যাবে না। এসআইআর এর বিরোধিতা করেছিলেন এই রাজ্য সরকার বারবার, এসআইআর করতে দেওয়া যাবে না, যাবে না। কারণ রাজ্য সরকার জানে যেখানে মৃত ভোটার রোহিঙ্গা গাদা গাদা আছে, তারাকে কোনো বুদ্ধি করে বাঁচাতে হবে, ক্ষমতায় থাকতে হবে, নতুবা গদি পাল্টে যাবে। একেবারে এসআইআর কে রোকার জন্য শাসক দলের নেতা নেত্রী একেবারে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু আদৌ এসআইআর কে রুখতে পারেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরাখাটা থেকে হুঙ্কার দিয়েছেন, এসআইআর কে রোকা যাবে না, যায় না। ভারতবর্ষের সংবিধান নির্বাচনের হাতে কতটা ক্ষমতা দিয়ে গেছে সেটা ভালোভাবেই মানুষ জানে। এই রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পারবেও না। 1,20,000 টাকায় ঘর হয় না, ভাজপা সরকার এলে 1,00,000 আরো 80,000 টাকা দেবে, এই ঘোষণা করেছেন এবং সেখানে গিয়ে ত্রাণ বিলি করেছেন। নাগরাকাটায় গিয়ে হুঙ্কার করেছেন 2026-এ বদল করুন, বদলাও হবে। আদিবাসী সম্প্রদায়কে শুভেন্দু অধিকারী বলেছে যে জায়গাটায় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর হামলা হয়েছে, সে জায়গাটায় দাঁড়িয়ে বিচার করব। সেই সময় আইসি মশাই কোথায় থাকবে একেবারে হুঙ্কার দিয়ে বলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 2026-এ বদল হবে, বদলাও হবে, কেউ আটকাতে পারবে না। এই তো বেশ কয়েকটা জায়গাতে এসআইআর শুরু হয়েছে, বিভিন্ন জেলা থেকে প্রায় 1.5 লক্ষ বেশি ভোট বাতিল যাবে। সেই মৃত ভোটার রোহিঙ্গা, ডবল এন্ট্রি রাজ্য সরকার জানে এসআইআর কে রাজ্য সরকার আটকাতে পারেনি, পারবেও না। যত চিৎকার করুক পারবে না। শাসক দল বলছে যে আমরাও 2 তারিখ থেকে আন্দোলনে নামবো এসআইআর কে টেকার জন্য, কিন্তু আদৌ কি এসআইআর টেকা যাবে না। পাল্টা বিজেপিরাও মিছিল করবে, যে শাসক দল আন্দোলন করবে যে এসআইআর করতে দেওয়া হবে না, বিজেপি পাল্টা করবে যে এখানে এসআইআর না হলে ভোটও করতে দেওয়া যাবে না। কতদিন ক্ষমতা? ওই মে মাস পর্যন্ত, তারপর রাষ্ট্রপতি শাসন হবেই, তারপরে এসআইআর হবে, তারপরে ভোট হবে। যেদিন থেকে এসআইআর লাগু হয়ে গেছে সেদিন থেকে তৃণমূলের নেতা কর্মীদের ঘুম ছুটে গেছে। এই তো বেশ কয়েকটা জেলাতে এসআইআর হয়েছে, ম্যাপিং কাজ হয়েছে, তাতেই একেবারে 2,40,000 ভোট একেবারে পড়ে গেছে। তাদের মা বাবা নেই, বংশ পঞ্জিকা নেই, কোনো পাওয়া যায়নি। এসআইআর কে কেউ আটকাতে পারবে না। এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য, ভারতবর্ষের আইন দ্বারাই পশ্চিমবঙ্গ চলবে। এসআইআর কে আদৌ রুখতে পারবে না। এসআইআর হবে তবে পশ্চিমবঙ্গে ভোট হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাগরাকাটা থেকে হুঙ্কার দিয়ে বললেন বিচার হবে। যারা বিধায়কের উপর, সাংসদের উপর, বিধায়কের উপর হামলা করেছে,
প্রত্যেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাদের প্রত্যেককেই বিজেপির মতো ট্রিটমেন্ট করবে, এই নাগরা কাটাতেই বিচার করবে, শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছেন।